আমার কাছে অনেক হার্ট অ্যাটাকের পেশেন্টরা আসে, তাদের অপারেশনের পর আসে। তো তাদের পরিবারের পেশেন্টকে নিয়েও যত জিজ্ঞাসা থাকে, অনেক সময় তাদের নিজেদেরও জিজ্ঞাসা থাকে যে ডাক্তারবাবু, আমার তো কোনো অসুবিধে নেই বা আমার অমুকের আত্মীয়ের কোনো অসুবিধে নেই, কিন্তু আমার কি তাহলে হার্ট অ্যাটাক বা হৃদরোগের সমস্যা আসতে পারে কোনো অসুবিধা না হলেও? এখানে একটা জিনিস বুঝতে হবে যে ডেফিনেটলি হার্ট অ্যাটাক হলে বা হার্টের মধ্যে ব্লকেজ থাকলে একটা বুকে ব্যথা বা বুকে চাপ ধরা বা চলতে ফিরতে গেলে হাঁপ ধরা, এই ধরনের কষ্টটা আমরা অনেক সময়তেই দেখতে পারি। অনেক সময়তেই আগে থেকে থাকে, অনেক সময় আগে থেকে থাকে না। অনেক সময়তেই পেশেন্ট যারা আসে তারা একদম সরাসরি একটা হার্ট অ্যাটাক নিয়ে আসে। তাদেরকে অনেক জিজ্ঞাসা করেও আমরা তাদের কোনো ব্যাকগ্রাউন্ডে সিগনিফিকেন্ট অ্যানজাইনা অর্থাৎ বুকে ব্যথা বা চলতে গেলে হাঁপ ধরছে এরকম কিন্তু আমরা দেখতে পাই না। এরকমটা কেন হয়? আমাদের শিরাতে যখন মানে আর্টারিতে যখন ব্লকেজ আসে, আমরা একটা জিনিস বুঝতে হবে যে আমাদের একটা কার্ডিয়াক রিজার্ভ আছে। অর্থাৎ আমাদের 30, 40, 50% অব্দি ব্লকেজে কিন্তু জেনারেলি আমাদের না কোনো বুকে ব্যথা হয়, না হার্টের কোনো অসুবিধা হয়। যখন এই ব্লকেজটা বাড়তে বাড়তে 70-75% কাছাকাছি পৌঁছয়, তখন কিন্তু আমাদের আস্তে আস্তে করে চলাফেরা করলে বুকে ব্যথা বা চাপ ধরা শুরু হয়। সুতরাং 70-75%-এর ওপর ব্লকেজ গেলে তখনই ইন জেনারেল বুকের কষ্ট শুরু হয়, তার নিচের পার্সেন্টেজে ইন জেনারেল হয় না। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, যাদের 40-50% ব্লকেজ আছে, সেই ব্লকেজও কিন্তু হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। কিভাবে? তার কারণ হচ্ছে এই যে ব্লকেজ আমরা বলছি, ব্লকেজের অর্থ কি? ব্লকেজের অর্থ হচ্ছে আমাদের শিরার গায়ে কিছু কোলেস্টেরল জাতীয় জিনিস জমতে 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 শিরার লুমেনটাকে ছোট করে দেয়, সেটাকে আমরা ব্লকেজ বলি। এবার এই যে কোলেস্টেরল জাতীয় জিনিসটা জমছে, এই কোলেস্টেরল জাতীয় জিনিসটা ক্যারেক্টারের ওপর অনেক সময়তে ডিপেন্ড করে যে সেটা কত তাড়াতাড়ি হার্ট অ্যাটাক করতে পারে। অর্থাৎ সেই কোলেস্টেরল জাতীয় সেটা যদি লিপিড রিচ হয়, ভেরি রিচ ইন বাজে কোলেস্টেরল, বাজে লিপিড দিয়ে তৈরি হয়, তাহলে অনেক সময়তেই একটু স্ট্রেস পড়লেই ওই যে 40-50% ব্লকেজটা আছে সেটাও কিন্তু সাডেনলি একদিন হার্ট অ্যাটাক তৈরি করতে পারে। অর্থাৎ তখন আপনার ব্যথা হয়নি, কিন্তু আপনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। এগুলো হয়তো প্যাথোলজিক্যাল রিজন আমি বললাম, এতটা হয়তো সবার বোঝার দরকারও নেই, কিন্তু এটা জেনে রাখবেন যে আপনার হার্টের রেগুলার চেক আপ কিন্তু সেই জন্য বিশেষ করে দরকার, কারণ কোনো সমস্যা ছাড়াও কিন্তু হার্ট অ্যাটাক আসতে পারে।